মহাভারতের যুদ্ধে সব থেকে শক্তিশালী যোদ্ধা যদি কেউ ছিল তাহলে দানবীর কর্ণ। কারণ কবচ কুণ্ডল দেবরাজ ইন্দ্রকে দান করে দেবার পরেও কর্ণ এতটাই শক্তিশালী ছিল যে মাত্র একটি বাণ দিয়ে কর্ণ অর্জুনের রথ ধ্বংস করে দিতে পারত। মহাভারত থেকে জানা যায় কুরুক্ষেত্রের যুদ্ধে একদিন কর্ণ আর অর্জুন মুখোমুখি যুদ্ধ করছিল। তখন অর্জুনের একটা বাণের প্রভাবেই কর্ণের রথ 30 হাত পিছিয়ে গেছিল, আর কর্ণের বাণের প্রভাবে অর্জুনের রথ 3 হাত পিছিয়ে যায়। কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের শক্তির প্রশংসা করছিল। তখন অর্জুন রাগ করে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে, হে মাধব, আপনি আমার শক্তিশালী বাণের প্রশংসার বদলে কর্ণের দুর্বল বাণের প্রশংসা কেন করছেন? এমন কি শক্তি দেখতে পাচ্ছেন কর্ণের মধ্যে যে আপনি কর্ণের শক্তির প্রশংসা করছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেন, হে অর্জুন, তোমার রথ রক্ষার জন্য রথের পতাকায় স্বয়ং হনুমানজি, রথের চাকায় শেষনাগ আর রথের সারথি রূপে স্বয়ং নারায়ণ বিরাজমান হবার সত্ত্বেও কর্ণের একটি বাণের প্রভাবে যদি এই রথ 1 হাতও পিছিয়ে যায় তাহলে মানতেই হবে মহারথী কর্ণ অত্যন্ত শক্তিশালী।